এই কলকাতা শহরের ধুলোবালির থেকে খানিকটা নিঃশ্বাস পাওয়ার জন্য, খানিকটা শান্তি পাওয়ার জন্য আমরা যাচ্ছি এখন পুরুলিয়া। কি সুন্দরভাবে ট্রেক করার নতুন উপায়। ভেরি গুড। शाबाश बेटा, बहुत बढ़िया मुन्ना। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি অর্পণ চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আর এখন আমি আছি হাওড়া স্টেশনে, আর আমরা যাচ্ছি পুরুলিয়া। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ ট্রেন আমাদের পেছনেই দাঁড়িয়ে আছে, হাওড়া পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা 4:50-এ ছেড়ে দেবে। A few moments later. তো বন্ধুরা, আমরা এখন আছি ট্রেনের মধ্যে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরুলিয়া জংশন কিন্তু ঢুকে যাবো। পুরুলিয়া জংশনে যে আজকে রাতে আমরা পুরুলিয়া জংশনের পাশেই কোথাও হোটেল নেব, আর সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা এই ভিডিওতে থাকো আর দেখতে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ট্রাভেল উইথ 2 hours later. তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখন পুরুলিয়া স্টেশন, আর তোমাদের সাথে দেখা হচ্ছে হোটেলে। চলো না করে এসেছি বন্ধুরা। লবিটা দেখতে পাচ্ছ, কি সুন্দর লবি। আমাদের রুম নাম্বার হচ্ছে 303। আর চলো ভেতরটা তোমাদেরকে দেখাই। উপরটাই চলো। ওয়াও, ছোট রুম একদিনের জন্য, এর থেকে আর কি চাই। রুম ট্যারিফ পড়েছে 1000 রুপিস। আর এখানে বেডটা তোমরা দেখলে, সুন্দর বেড। এখানে টিভিটা রয়েছে, আর এইখানে এই কাভারটা, এত সুন্দর একটা কাভার স্পেস। লাইটগুলো সব জ্বালাই, তারপর সব লাইট জ্বালিয়ে দিয়েছি। এই এখানে আবার এসি আছে, ঠান্ডার মধ্যে লাগবে না। এই হলো রুমটা টোটাল। আর এখানে রয়েছে বাথরুমটা এই এত সুন্দর বাথরুম রয়েছে। এই এত সুন্দর, দেখো বাথরুমটা, সুন্দর বাথরুম। The next day. মর্নিং পুরুলিয়া। আর এখন আছি আমরা আমাদের ড্রিম হোটেলে, যেটা পুরুলিয়াতে আছে। চলো আমরা একটু ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করি। যে হোটেলে আমরা ছিলাম 303 নম্বর রুমে, আর আমরা ব্যালকনিটা তোমাদের সাথে শেয়ার করছি। একটা সুন্দর ব্যালকনি দেখতে পাচ্ছ বন্ধুরা। এটা হলো আমাদের হোটেল, ড্রিম হোটেল অ্যান্ড ম্যারেজ হল। তোমরা দেখতে পাচ্ছ দারুণ হোটেলটা, 5 তলা। তো বন্ধুরা, আমরা এন্টায়ার ট্রিপের জন্য এই সুইফট ডিজায়ারটা বুক করেছি। আর এখন আমি আছি ঠিক ড্রিম হোটেলের বাইরে, আর আমরা আজকে পুরুলিয়া এক্সপ্লোর করব। রাহুল, কোথায় যাচ্ছি ফার্স্ট? রাহুল চলে আসো। আমরা আজকে প্রথমে যাচ্ছি অযোধ্যা হিল টাউনে। কোনো কিছুই প্ল্যান নেই, তোমরা বুঝতে পারছো তো, এটা আনপ্ল্যান্ড একটা ট্রিপ এটা। ঠিক আছে, এই হোটেলটা আমরা পাবো কিনা জানতাম না, কারণ রাতের বেলা সব হোটেল বুকিং হয়ে গিয়েছিল। তাও গুগল দেখে বুক করেছি। তাই বন্ধুরা, সব কিছু এরকম আনপ্ল্যান্ডভাবেও একটা ভালো ট্রিপ হয়, সেটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। আর এই ভিডিওটা দেখতে থাকো, অনেক ইনফরমেশন এই ভিডিওতে থাকছে। চলো চলে 1 hour later. আমি এখন আছি তামনা মোড়, আর এখানে আমরা ব্রেকফাস্ট করতে এসেছি। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছি একটা ব্রেকফাস্টের সুন্দর দোকান রয়েছে, মিষ্টির দোকান। মানে কত রকমের মিষ্টি রয়েছে বন্ধুরা। তো কিছু জলখাবার আমরা খেয়ে নেবো। আর আমাদের যে আজকে দাদা রয়েছেন, যিনি আমাদের আজকে ট্যুরটা পুরো গাইড করবেন, তার সাথেও আলাপ করি। हाँ ये कर लो पहले। রাহুল, এটা দাদা হাই করে দাও একটু। হাই। আর এই যে অঙ্কিতা, সবাই আমরা ট্রিপে আর রয়েছি। আর তোমাকেও একবার একটুখানি ঘুরিয়ে। হ্যালো, আমি তো খুব এক্সাইটেড, কখন আমি যাব। এই মিষ্টির দোকানটা আমরা এসেছি, আর কি কি জল খাবার আছে আমরা খাবো এখানে। এটা হলো কচুরি। কেমন হয়েছে? ভালো হয়েছে? গরম গরম। A few moments later. আমরা ময়ূর দেখতে পাচ্ছি, লাইভ ময়ূর। পুরুলিয়ার গ্রাম বন্ধুরা, দেখো কি দারুণ। পুরুলিয়ার গ্রামীণ পরিবেশ অসাধারণ। 2 hours later. তো বন্ধুরা, আমি এখন আছি স্টানিং ভিউ পয়েন্টে, আর তোমরা দেখছো কি সুন্দর পুরো পুরুলিয়া
পাহাড়টা দেখা যাচ্ছে এখান থেকে, খুব সুন্দর একটা ভিউজ। আর এখানে অনেক পর্যটক এসছে, তারা দেখছে, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা, আমরা আছি এখন ময়ূর পাহাড়ে, আর এখানে অনেক কিছু খাবার জিনিসপত্র পাওয়া যায়। অযোধ্যা পাহাড়, তোমরা আসলে এখান থেকে শপিং করতে পারো। বিভিন্ন জিনিস রয়েছে, খাওয়া দাওয়ার জিনিস রয়েছে। প্রচণ্ড মোশন সিকনেস হচ্ছিল, অনেকদিন পর আবার পাহাড়ে এসেছি তো হালকা মাথাটা ঘোরাচ্ছিল, শরীরটা ভালো লাগছিল না। ব্রেকফাস্টটা তোমরা কম করবে পাহাড়ের ওপরে। কিন্তু এখানে ময়ূর তো দেখতে পাচ্ছি না, কিন্তু রামের একটা মন্দির রয়েছে, হনুমানজির একটা মন্দির রয়েছে। আর অযোধ্যা তো হনুমানজির জন্যই। A few moments later. আমরা এখন চলে এসেছি মার্বেল লেকে। আর মার্বেল লেক জায়গাটা আমি ভিডিওতে দেখেছি, খুব সুন্দর জায়গা। তো একবার যে এক্সপিরিয়েন্স করা যাক কেমন হচ্ছে আর কি কি আছে সব কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। চলো মার্বেল লেকের দিকে। বন্ধুরা, আমরা চলে এসেছি মার্বেল লেকে, আর তোমরা দেখতে পাচ্ছ আমি তো দেখে জাস্ট আমি ভিডিওতে দেখেছিলাম, কি দারুণ লাগছে দেখো, জাস্ট বিশ্বাস করা যাচ্ছে না। আমরা চলে এসেছি বামনি ওয়াটারফলস। ওয়েলকাম টু বামনি ওয়াটারফলস। তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব, ঠিক আছে? বন্ধুরা, আমরা চলে এসেছি এখন বামনি ওয়াটারফলস। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়াটারফলস রয়েছে, খুব সুন্দর একটা জায়গা, মাস্ট ভিজিট। এটা কিভাবে করিস তোরা? খেজুর পাতা দিয়ে? কে শিখিয়েছে তোকে এগুলো? আমাকে হ্যাঁ, বড়দের কাছ থেকে শিখেছি। বড়দের কাছ থেকে শিখেছিস? বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখলাম কত সুন্দর সুন্দর আর্টিস্ট কত জায়গায় রয়েছে আমাদের ভারতবর্ষে, পুরুলিয়া তার মধ্যে অন্যতম। বন্ধুরা, রাস্তাটা দেখো, রাস্তাটা ডেঞ্জার রাস্তা আছে। এখানে একটু পা ফসকালেই গেল। না না না, ফেলে দিবি। ये बड़ी अच्छी बात कही आप। আমরা চলে এসেছি বামনি ওয়াটারফলসের একদম বেসে। আর ঠিক দেখতে পাচ্ছ এখানটায় এত সুন্দর ওয়াটারফলসটা, এন্টায়ার এরকম। আচ্ছা তো বন্ধুরা, বামনি ওয়াটারফলসে ট্রেকটা মনে থাকবে, বেশ অনেকটা নিচে যেতে হয় বন্ধুরা, তারপর কিন্তু তোমরা সেই ভালো দৃশ্যটা দেখতে পারবে, আদারওয়াইজ নয়। হাফ দেখে চলে গেলে তোমাদের লস, নিচে অবধি পুরো যেতে হবে, আর অনেকটা ট্রেকিং আছে। A few moments later. দুর্গা ওয়াটারফলসের একটা ছোট্ট ক্যান্টিন মতো করা আছে, ক্যান্টিন বললে ভুল হবে, একটা ছোট্ট খাবার স্টল, ফুড স্টল। তো ফুড স্টলে আমরা বসে আছি। এখানে আমরা একটা ডিম অর্ডার করেছি, ডিম অমলেট, যেটার প্রাইস পড়ছে 20 রুপিস, আর লেবু জল 15 রুপিস। চলে এসছে ডিম অমলেট। ডিম অমলেট। তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুর্গা ওয়াটারফলস, আর এই হলো সেই ওয়াটারফলস। তোমাদের একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি। খুব ঠান্ডা জল। 2 hours later. তো বন্ধুরা, আবারও ফিরে এসেছি জঘন্য কিছু খাবারের পর। পুরুলিয়া যে এত রোদ হবে এটা আশা করিনি। প্রচুর পরিমাণে ট্যান পড়ে গেছে গায়ে, কোনো ক্যাপ বা কোনো হ্যাট কিছুই আনিনি। আর এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর ড্যাম, ঠিক আছে? তোমরা আসো,
এখানে খুব আনন্দ করবে। আর রাস্তায় স্ট্রিট ফুড একদম খেও না, এখানে প্রচুর দাম। ভালো কোনো রেস্টুরেন্ট থেকে খেও, একদম জঘন্য খাওয়া দাওয়া এখানে। তো আমরা খেলাম, সেটা আমি ব্লগে দিতেও চাই না, এত বাজে। 120 টাকা প্লেট নিল আর চিকেন 180। তো বি কেয়ারফুল। যাই হোক, এখানে আসলে ভালো জায়গা থেকে খেও, সেটার সন্ধান দিয়ে দেবো। বন্ধুরা, ওই ওপরে একটা রাম মন্দির আছে, আমরা হেঁটে যাব। কতগুলো সিঁড়ি এ করে যেতে হবে ওপর দিয়ে। ঠিক ভিউটা এরকম লাগছে। তো বন্ধুরা, যাচ্ছি অনেক ওপরে, একটা রাম মন্দির আছে, দেখে আসবো। বন্ধুরা, উফ, ওপর থেকে ভিউটা অসাধারণ লাগছে। উপরে না উঠলে হয়তো এত সুন্দর দৃশ্য দেখতে পারতাম না। তো তোমরা যখনই দুর্গা ড্যাম দেখতে আসবে, এখানে হালকা একটু ট্র্যাক করে ওপরে আসতে হবে। এখানে সুন্দর রাম মন্দির আছে, তোমরা দেখতে পাচ্ছ সেই রাম মন্দির। তো ওপরে ওঠাটা আমার সার্থক হলো। এত ওপর থেকে এসে কত সুন্দর একটা ভিউ দেখতে পাচ্ছি। A few moments later. আমি চলে এসেছি এখন লহরিয়া ধামে, আর এখান থেকে আমি একটা কিনে নিয়েছি চাবি রিং। আর চাবি রিংটা পড়লো 20 টাকা, আর ভেতরে লহরিয়া ধাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি লহরিয়া ধাম। নিতাই গোবিন্দ, তোমার দেখতে পাচ্ছ গৌর নিতাই। তো বন্ধুরা, আমরা চলে এসেছি লোয়ার ড্যাম। এটা দেখতে পাচ্ছ, এই জায়গাটার নাম লোয়ার ড্যাম। এখানে গাড়িগুলো সব এখানে পার্কিং করেছে। এর নিচে কি বিদ্যুৎ তৈরি হয়? তো এটা যে দেখছো, এর নিচে বিদ্যুৎ তৈরি হয়। ঠিক আছে, হাইড্রো প্রজেক্ট এটা এরিয়া। হচ্ছে হাইড্রো প্রজেক্ট এরিয়া। এইখান থেকে জলটা লোয়ার ড্যামে যাচ্ছে। আচ্ছা, আর লোয়ার ড্যাম থেকে যে হ্যাঁ, বিদ্যুৎ তৈরি হচ্ছে, যেটা টারবাইনের কাছে যাচ্ছে জলটা। আচ্ছা, এখান থেকে অনেকটা সমতল আছে, হ্যাঁ, প্রায় আপনার নিচের থেকে হ্যাঁ। ওই 7 ফ্লোর নিচে টারবাইন আছে, তার উপরে এটা আপার ড্যাম। তো বন্ধুরা, ইনি হলেন আমাদের ট্যুর গাইড প্লাস দাদা, খুব সুন্দর ড্রাইভ করে নিয়ে আসছে। তো আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, দাদার সাথে তোমরা কিন্তু পুরো ট্যুর প্ল্যান করতে পারবে। ঠিক আছে দাদা, তোমার নামটা একটু বলে দাও। আমার নাম হচ্ছে মাজিদ, মিস্টার মাজিদ। The next day. ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আমি অর্পণ চলে এসেছি একটা নতুন দিনের শুরুতে। তো বন্ধুরা, এখন আমি আছি অযোধ্যা হিল ভিউ রিসর্টে, যেখানে আমরা ব্রেকফাস্টটা করে নেবো। ব্রেকফাস্টটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে একটু স্যান্ডউইচ আছে, ডিম টোস্ট আছে, আর একটা স্যুপ আছে। ঠিক আছে, তো এই কটা জিনিস রয়েছে। আর আমাদের গাড়ি এটা, আজকে আমরা ঘুরবো। হিল ভিউ রিসর্টের যিনি ওনার রয়েছেন, তার সাথে একটু কথা বলে নেবো। দাদা, আপনার কাছে যখন কোনো পার্টি আসবে, কীরকম রুম রেন্ট এখানে পাচ্ছে? এখানে খুব ভালো ভিআইপি রুম পাবেন, 1500 টাকা ভাড়া। 1500 টাকা থেকে ভাড়া শুরু হয়ে যাচ্ছে। আর তারপরেও আরও ডিলাক্স রুম রয়েছে। দাদা এখানে গাড়ি, ফুডিং সব কিছু ব্যবস্থা করে দেবে। তোমরা এভরিথিং এখান থেকে পেয়ে যাবে। দাদার নাম্বারটা আমি কন্ট্যাক্ট ডিটেলসে দিয়ে দেবো। ঠিক আছে, খুব সুন্দর রাস্তার উপরে হোটেল, কোনো অসুবিধা হবে না। আর এখানে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, এরকম সিটিং আছে। এই সিটিংয়ের মধ্যে বসে বাইরে একটা সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি কাশীপুর রাজবাড়িতে। কিন্তু এসে যা দেখলাম, আমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবো না, আমাদের জন্য প্রবেশদ্বার বন্ধ আছে। ঠিক আছে, তো আমরা বাইরে থেকে যতটা দেখাতে পারি দেখানোর চেষ্টা করছি। চলো দেখা যাক কতটা কি। মহারাজ জ্যোতিপ্রকাশ সিংহ 1916 সালে চীন থেকে রাজমিস্ত্রি এনে এই রাজবাড়িটি নির্মাণ করে। বন্ধুরা দেখতে পাচ্ছ কত পুরনো আর্কিটেকচার। বন্ধুরা, এই প্রাসাদের দরবারে বেলজিয়াম থেকে ঝাড় লণ্ঠন এনে লাগানো হয়েছিল সেকালে। টানা 12 বছর ধরে এই রাজবাড়ির নির্মাণ কাজ চলেছিল।
তো বন্ধুরা, আজকে পুরুলিয়াতে আমাদের দ্বিতীয় দিন, আর আমরা এখন এসে পৌঁছেছি ডিভিসি, মানে দামোদর ভ্যালি কর্পোরেশন। ওই দিকের রাস্তাটা দেখাচ্ছি, ওটা হলো পাওয়ার হাউস, ওখান দিয়ে পাওয়ার জেনারেট হয়। আর এইদিকে তোমরা দেখতে পাচ্ছ দামোদর নদীটা বয়ে চলেছে অবিরাম, খুব সুন্দর, পাড়টা কত সুন্দর বাঁধানো, ঠিক আছে। আর ওদিকে একটা ব্রিজ আছে। মালতী মাসি গো, পাচ্ছে বড় হাসি গো, এমন মাসি আমি চাই রে, দেবো না কেউ মাইনে। 1 hour later. অপেক্ষার অবসান ঘটলো, আর আমরা চলে এসেছি এখন জয়চণ্ডী পাহাড়ে। জয়চণ্ডী পাহাড়ে আমরা চলে এসেছি, তোমাদেরকে জয়চণ্ডী পাহাড় দেখাবো, কিন্তু ওপরে ট্রেক করে যেতে পারছি না, কেন কি আমাদের 4:30-এ আদ্রা থেকে ট্রেন আছে। এখানে দেখতে পাচ্ছ কালী পাহাড়, ঠিক আছে। আর এটা হলো ওই যে ওপরে মন্দির রয়েছে, জয়চণ্ডী পাহাড় দেখতে পাচ্ছ। জয়চণ্ডী পাহাড় ওই যে ওপরে মন্দিরে ট্রেক করে যাওয়া যায়, তাহলে যেতে পারো, কিন্তু আমাদের হাতে সময় কম, আমাদের টিকিট কনফার্ম ছিল না, তাই আদ্রা থেকে আমরা 4:30 ট্রেনটা ধরে হাওড়া ফিরে যাব। আর এখানে আরেকটা পাহাড় রয়েছে, কিন্তু সেটার নাম জানি না। এর মতো আমাদের পুরুলিয়া ট্রিপ এন্ড হলো, ঠিক আছে। তোমরা আসলে সব ডিটেলস, এই ভিডিও দেখে আসলে সব ডিটেলস আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা ইজিলি 1 থেকে 2 দিনের ট্রিপে এসে বাজেটে তোমরা ট্রিপটা করে যেতে পারবে। এখানে খুব নয়েজ হচ্ছে, তাই আমি খুব জোরে বলছি। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড লাইক সাবস্ক্রাইব করো